ওয়া ইকামা হুদুদিকুম, শারীরিক শাস্তি কার্যকরণ। মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের সামাজিক বিচার করে, সেখানে শাস্তি করে বিভিন্ন ধরনের একটা প্রদান করে, এটা নিষেধ মসজিদের মধ্যে। কিন্তু মসজিদের বাহিরে অনেক মানুষ মসজিদের ব্যাপারে না বুঝে মসজিদের মধ্যে সালের বিচার করে, কিন্তু রসুল বলতেছে তোমরা মসজিদের মধ্যে কি করি না, এই সালের বিচারগুলো করা যাবে না। এটা তো ইবাদতের স্থান, কিন্তু এটা খানায় খাবার টুকরার মধ্যে একটি টুকরা, তোর মধ্যে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। সুবহানাল্লাহ। তো জান্নাতের মধ্যে মারামারি নেই, জান্নাতের মধ্যে কোনো বিচার আচার নেই, এটা জান্নাতের শাখা, একটা প্রশাখা, ওইখানের মধ্যে কোনো বিচার বিভিন্ন ধরনের ওগুলো কার্যকলাপ হবে না। সুবহানাল্লাহ। এবং ও ইকামাতা হুদুদিকুম মুসাখখারা ওয়া সাল্লাসু সুয়ুফিকুম ওয়াত্তাখিযু আলা আবওয়াবিহাল মাতাহিরা ওয়া জাম্মিলুহা ফিল জুমা'i। উন্মুক্ত অস্ত্র বহন থেকে হেফাজত করো। অনেক মসজিদের নিচে অস্ত্র রাখে, কেন? মসজিদের মধ্যে কোনো প্রশাসনিক লোক যাবে না, মিম্বারের নিচে বা কোনো না কোনো কারণে দেওয়ালের নিচে অস্ত্র রাখে। আমার রসুল তাকেই জানে, অনেক প্রমাণ আছে। এই মসজিদের নিচে উপরে না, শুধু মসজিদের নিচে অস্ত্র রাখা যাবে না, হাতিয়ার রাখা যাবে না, বল্লম রাখা যাবে না। কেন? এই জন্য রাখা যাবে না, মসজিদের জমিন থেকে আরশ আজিম পর্যন্ত এই মসজিদের স্থান সুবহানাল্লাহ নিচু রাখা যাবে না, উপরও রাখা যাবে না। কেন? এই মসজিদের স্থান এখান থেকে শুরু করে আরশ আজিম আল্লাহর স্থান পর্যন্ত জায়গা, মসজিদের উপরে কিছু করা যাবে না। মানুষ দেখুন নিচে মসজিদ, উপরে মার্কেট, কিন্তু হাদিসে বরহালা সেখানে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত কবুল হবে না। কেন হবে না? এই হাদিসের বিপরীত হওয়ার কারণে, কোরআনের বিপরীত হওয়ার কারণে। কেন? মসজিদের নিচ থেকে যতটুকু আল্লাহর কুদরতি জায়গা আছে, যতটুকু আদত করা পর্যন্ত সেখানে আল্লাহর মসজিদ, এই মসজিদের জায়গা। এবং মসজিদ থেকে যত উঁচু স্থান আল্লাহ রেখেছে, এই আপনাদের বাইতুল্লাহ মসজিদের স্থান ততটুকু পর্যন্ত। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে তোমরা মসজিদে আশেপাশে ফাঁক পবিত্র হওয়া, প্রস্রাব পায়খানা ওযুখানা কি করিয়ে না স্থান তৈরি করো। তখন কতটুকু এই পবিত্র হওয়ার জন্য পোশাক আদি, যেমন আপনাদের পুকুর আছে পাশে, ওইটা করা যাবে। মসজিদ থেকে দূরে প্রস্রাব করা যেন গন্ধ না আসে। আমার সুন্দর করে বলে দিচ্ছে যে হাদিসের মধ্যে আপনি ওযুখানা করেন মসজিদের ভিতরে নহে, মসজিদের বাহিরে। এখন তো মানুষ অনেক মসজিদে দেখা যায় মসজিদে নামাজ পড়তে, এদিকে মসজিদের সাথে উযুখানা, কিন্তু উযুখানাটা মসজিদের সাথে অ্যাডজাস্ট হবে না। কারণ কেন? এই জন্য হবে না যে আপনার মসজিদে যখন প্রবেশ করে মানুষ উযুবিহীন অবস্থায় প্রবেশ করে, তার নামাজ অবস্থায়, এটা জনিব হোক বা অথবা জনিব না হোক, কিন্তু উযু নেই, তো মসজিদের মধ্যে উযু ছাড়া প্রবেশ করা নিষেধ আছে। তো উযু ছাড়া প্রবেশ করে উযু করতেছে, তাই না? তো আমার রাসূল বলতেছে তুমি প্রস্রাব পায়খানাটা দূর করবে, যে কোনো এখান থেকে করে মসজিদে তোমরা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা যখন শহরে আছি দেখি তো অনেক মসজিদের মধ্যে দেখলাম এদিকে নামাজের বারান্দায় নামাজ পড়তেছে, বারান্দার সাথে অ্যাডজাস্ট করে গেছে আপনার উযুখানা। তো উনি প্রস্রাব করে আসছে উযু করতে, অথবা প্রস্রাব করে আসেনি কিন্তু উযুবিহীন অবস্থায় মসজিদে এসে উযু করে নামাজ পড়তেছে। আমার রাসূল বলতে খবরদার তোমরা সেটা করিও না। তোমরা কি করো? পবিত্র হওয়ার জন্য প্রস্রাব পায়খানা তৈরি করো, মসজিদের আশেপাশে একটু যেন দুর্গন্ধ না হয় ক্লিয়ার করে করো। আমার ওই বছর জুমার দিনে মসজিদকে সুগন্ধ করো। এরপর ওয়াজাম্মিরুহা ফিল জুমা'i, জুমার দিনে মসজিদকে তোমরা সুগন্ধময় করো। সুবহানাল্লাহ। এখানের মধ্যে একটা প্রশ্ন থাকে, জুমার দিনে সুগন্ধ করা মানে কি? মসজিদকে সুগন্ধময় করা, মসজিদের মধ্যে তোমরা আলোকসজ্জা করো, মসজিদের মধ্যে তোমরা সাফাই করো, পরিষ্কার করো, পরিষ্কার করে সুগন্ধময় আপনার যে আগরবাতি, আতর, গোলাপ জল ছিটো। কেন? মসজিদটা হচ্ছে গরিবদের জন্য খাস। সুবহানাল্লাহ। আর যারা গরিব তাদের জন্য ঈদ, তো আমাদের জন্য ঈদ এ খাস। সেই জন্য
আপনি যখন হজ করতে আসবেন, হজের সওয়াব পেয়ে যাবেন মসজিদে। আপনার জন্য আমার জন্য সব ভাই একটা ঈদ। ওই ঈদটা যখন আমরা আদায় করব, সুন্দর পোশাক পরিধান করে আমরা কোথায় মসজিদে আসবো। এমন আল্লাহ বলেছেন, হে বনি আদম, হুজু জিনাতুকুম ইনদা কুল্লি মসজিদিন, যখন তোমরা মসজিদের মধ্যে প্রবেশ করবে তখন তোমরা নতুন নতুন পোশাক পরিধান করে তোমরা মসজিদের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কোরআন, এটা কোরআন শরীফের আল্লাহ এই কোরআন পাকে বলেছেন। এই কোরআন করিমটি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, প্রশ্ন করেছেন, ওই আমার উম্মতরা রে, তোমরা যখন মসজিদে যাবে সুন্দর পোশাক পরিধান করবে। এই জন্য আপনি যখন বিবাহের অনুষ্ঠানে যাবেন, গায়ে হলুদে যাবেন, কোনো না কোনো বন্ধু বান্ধবের বেড়াতে যাবেন, সেখানে যেটা স্পেশাল ভাবে আপনি পোশাক কি করেন, ছিঁড়ে করেন, ছেড়ে গিয়ে, অথবা যেখানে আলমারির মধ্যে যে সুন্দরটা আসে ওটা আপনি নিয়ে পরিধান করে বিবাহতে যান। কিন্তু একটা নয়, হাজার হাজার বিবাহ যদি, হাজার হাজার অনুষ্ঠান যদি এক পাল্লায় দেন, জুমার একটা জুমা যদি এক পাল্লা দেন, ওই জুমাটা উত্তম হবে। সুবহানাল্লাহ। ওই জুমার পোশাক উত্তম হবে। কেন? আপনি জুমা আপনার জন্য, কারোর জন্য ঈদ, আপনার জন্য কারোর জন্য হজ। সুবহানাল্লাহ। সেই জন্য জুমার মধ্যে যখন আপনারা আসবেন ফুল হাত পরিধান করবেন। কেন? আপনার যখন এই এতটুকু পর্যন্ত হাত নামাজ পড়তে আমরা আসি, এটা মাকরুহে তাহরিমা, মাকরুহে তাহরিমা। একটা আপনি ভুল করেছেন কোনো না কোনো কারণে, মাকরুহে তাহরিমাটা একবার করেছেন, দুইবার করেছেন, যেটা যদি আপনার হারাম হয়ে যাবে, ইচ্ছে করতে করলে হারাম, না জানে করলে আল্লাহ মাফ করবে। সেই জন্য মসজিদে আসার সময় ভুল হাত আপনি সুন্দর টুপি দিবেন, সুন্দর পোশাক পরিধান করবেন, লঙ্গি সুন্দরটা করবেন। যদি লঙ্গির চেয়ে পায়জামা করাটা উত্তম। পায়জামা আরেকজন বলবো, পায়জামা কোথায় থেকে আসছে এবং লুঙ্গি কোথায় থেকে আসছে, এটা ফজিলত বর্ণনা হবে। যারা হাজির, তাহলে মসজিদে যখন